আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে কুলাঙ্গারটাকে নিয়ে ভিডিও করতেছি, আমি চাই না এর নামটা মুখে নিতে, কিন্তু কোনো উপায় নেই। বারবার সে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সার্বভৌমত্ব সবকিছুতেই আঘাত করে। এর নাম সেই বাস্টার্ড আসিফ নজরুল উর্ফে নজরুল ইসলাম। রিসেন্টলি সে বলেছে পাকিস্তান আর্মি তেমন কোনো অত্যাচারই করেনি। কেন আমি বললাম, আপনারা সবাই জানেন জননেত্রী শেখ হাসিনা গত 15 বছর বাংলাদেশের ফেস চেঞ্জ করে দিয়েছেন। বিদেশে যারা আছেন তারা অবশ্যই ভালো, দেশে বিদেশে সবাই স্বীকার করবেন, কোন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু কন্যার মতো কোনো উন্নয়ন বাংলাদেশে হয় নাই। আমি দেখেছি একটি রিক্সা চালক ভাই বলেছে, বাংলাদেশের 64,000 বর্গ মাইলের যে কোনো জায়গায় আপনি যাবেন, আপনি শহরে যান, আপনি দেখতে পাবেন রাস্তাঘাট, ওভারব্রিজ, ফ্লাইওভার, এভরিথিং, বিদ্যুতের লাইন। আপনি গ্রামে যাবেন, আপনি দূরে দেখতে পাবেন ইলেকট্রিক্যাল লাইন যাচ্ছে, অথবা ট্রেন লাইন বা নতুন একটা রাস্তা। বাংলাদেশের একটি বর্গমাইল জায়গাও শেখ হাসিনার উন্নয়ন ছাড়া নাই। সে বলে পাকিস্তানি হানাদাররা তার কথায় কোনো কিছুই করেনি। এই বাস্টার্ডের বাচ্চা, সে একটা রাজাকার, সে একটা ধুরন্ধর বাটপার। আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, তারই একজন সহকর্মী, সে বলেছে সে ইলিয়াস নিউ ইয়র্কে থাকে, সে বলেছে সে 1,000 কোটি টাকার মালিক, কিন্তু না, সে প্রায় 3,000 কোটি টাকা চুরি করেছে। এমন কোন পিপির থেকে শুরু করে বিচারক, সব জায়গায় সে টাকার বিনিময়ে, সেটা প্রমাণ আছে। যখনই দেশে কোনো সমস্যা হয় সে আওয়ামী লীগ সামনে নিয়ে আসে। এই বাস্টার্ড, তারা চাঁদাবাজি, মানুষকে চাঁদাবাজি দিয়ে অস্থির করে ফেলেছে তার সাঙ্গপাঙ্গ। এই ছাত্রদেরকে নিয়ে সে এমন কোনো জায়গা নাই সে চাঁদাবাজি করতেছে, কিন্তু সে বুঝতেছে না সে কোথায় পালিয়ে যাবে। তার আমেরিকার অ্যাড্রেস সবই আমরা জানি, কিন্তু আমরা কোনো আইন হাতে নেব না। আইনের মাধ্যমেই আপনাদের মনে আছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম সে নিউ ইয়র্কে সাবওয়ের মানে মেট্রোতে ভাড়া না দিয়ে ট্রেনে উঠে গেছে, চড়তে গিয়েছিল। চিন্তা করেন সে কত বড় বাটপার। এইখানে ডলারে হিসাব করে দেখেছে, সে আসতে ছিল নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে, প্যাড ট্রেনে ভাড়া ছিল $3। সে বাংলাদেশের হিসাব করে দেখেছে 300 টাকা, সেটাও চুরি করতে চেয়েছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। ওকে জিজ্ঞেস করুন, আপনি পাবেন, এটা রেকর্ডও আছে এখানে পুলিশের কাছে। এই হলো সে ডক্টর, কোথায় টাকা দিয়ে কোথার থেকে নিয়ে আসছে এই বাটপার। সে এখন পাকিস্তানির বন্দনায় মশগুল। আমি বঙ্গবন্ধু কন্যার কিছু উন্নয়ন আপনারা দেখেন, আমি কিছু কিছু বলবো। পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাতিরঝিল প্রকল্প, পূর্বাঞ্চল ফ্লাইওভার সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র। এইভাবে প্রায় এই লিস্টে, আমি সবগুলো ভিডিও লম্বা হয়ে যাবে বলে আপনারা অনুগ্রহ করে দেখেন। এত উন্নয়ন বাংলাদেশ কি পৃথিবীর মধ্যে কোথায় এত স্বল্প সময়ে কোথায় হয় নাই। তারা এই বাস্টার্ড বলে বঙ্গবন্ধু কন্যা টাকা, আজ পর্যন্ত 11 মাস সে একটি টাকাও কোথায় প্রমাণ দেখাতে পারে নাই। কিন্তু আপনাদের মনে আছে 2008 সালে যখন 9 সালে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা দখল করেন, 3 মাসের মধ্যেই তারেক রহমানের এবং কোকর পাচারকৃত অর্থে সন্ধান দিয়ে এবং ফেরত আনার প্রসেস শুরু করেছিল, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পায় নাই। কারণ নাই, এই বাস্টার্ড বলেছিল দেশ বিক্রি করেছে শেখ হাসিনা। তোমরা দেশ বিক্রি করতে বিদেশের কাছে, আজ পর্যন্ত একটা নজির, কোথাও একটা ইঞ্চি জায়গায় কোনো প্রমাণ করতে পারেনি এই বাস্টার্ড। এই কুলাঙ্গার, এর যে কি পরিণতি হবে সে কিছুই বুঝতেছে না। সে বলে, চিন্তা করেন, সে বলে পাকিস্তানি হানাদার তেমন কোনো
অত্যাচার করে। এই কুত্তার বাচ্চার দাদা শ্বশুর তাকে পাকিস্তানিরা মেরেছে। হুমায়ুন আহমেদের আব্বা পুলিশ অফিসার ছিলেন, গুলি করে মেরেছে। সেইগুলো ভুলে সে জানে না, সে তো সুবিধাবাদী, সে তো বিয়েই করেছে বোধহয় এই কারণে। এই আরো আছে এই বাস্টার্ডের কাহিনী। সে একটা আস্ত রাজাকারের ছেলে, তার বংশ, সে জাহানারা ইমামের ফাইল চুরি করেছে, সে শিক্ষকতা, শাহরিয়ার কবিরকে পাও চেটে সে সাংবাদিকতায় ঢুকেছিল। যখনই যার প্রয়োজন পড়ে তখন সে তার পায়ে ধরে। তার কত বড় তার সাহস, সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিয়ে কথা বলে। এই কুত্তার বাচ্চা জানে না সে যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সে রাজার হারে চলাফেরা করেছে। যদি শেখ হাসিনা চাইতেন তাকে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবী থেকে উড়াই দিতে পারতেন, কিন্তু আওয়ামী লীগ সেই রাজনীতিতে বিশ্বাসী নয়। এই কোন সুস্থ মানুষ শেখ হাসিনাকে পাকিস্তানের সাথে তুলনা করবে? অবশ্যই শেখ হাসিনা কঠোর ছিলেন। আজকে কঠোর ছিলেন দিকেই তোরা 11 মাসে তোরা 11 মাসে যতটুকু ক্রাইম করেছিস শেখ হাসিনার 15 বছরে হয় নাই। শেখ হাসিনা কঠোর ছিলেন দিকেই বাংলাদেশের জঙ্গিরা এত তৎপর ছিল না। আজকে মেয়েরা রাস্তায় বাইরে হইতে পারে না তোর কারণে, কিন্তু শেখ হাসিনার সময় স্বাধীনভাবে সবাই চলাফেরা করেছে, ব্যবসা হয়েছে, দোকান খোলা ছিল রাত্রি 12টা পর্যন্ত। তোর আজ মবের রাজত্ব শুরু করেছিস, তুই শাক দিয়ে মাছ ডাকছ। একটা বাস্টার্ড, এই বাস্টার্ডকে আমরা অতি সত্বরই আইনের আওতায়, তো ওদের গদি তো থাকবেই না। তারা দেশ বিক্রি করে, পোর্ট, সেন্ট মার্টিন, করিডোর সমস্ত বিক্রি করে দিয়ে চাচ্ছে ক্ষমতা থাকতে। হবে না। এই যখনই সে, একটা জিনিস আমি ফলো করেছি, যখনই সে বিপদে পড়ে, আপনি দেখেছেন তার আরেক বন্ধু সেই ছাত্র, তার বাবা কিভাবে একজন হিন্দু টিচারকে, সেটা তো অনেক পুরানো ঘটনা। এটা কোনো বাংলাদেশের সেই তথাকথিত টিভি চ্যানেলে ছিল না, এটা তো সব সোশ্যাল মিডিয়া। আজ থেকে 11 মাস আগে এই মহিলাকে ওই আসিফের বাপ 6 ঘন্টা ধরে নির্যাতন করেছে। এটা তো সেও ইনভলভ। প্রতিটা চাঁদায়, আপনি একটা কথা আছে, আপনি যখনই চাঁদা উঠাবেন আপনি আসিফ নজরুলকে দিতে হয়। আপনি বিএনপি চাঁদা উঠাক আর যেই উঠাক, আসিফ নজরুল সেই চাঁদার অংশীদার, নতুবা সে এই হাজার হাজার কোটি টাকা কামাতে পারে না। এই সমস্ত আপনারা অনুগ্রহ করে এর সমস্ত কিছু সেভ করবেন, বেশি দিন নয়, এর বিচার এই বাংলার মাটিতে হবে। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।